আজকে আমার রেসিপিটা হলো ডিমের কেক। হাতে মাত্র অল্প সময় থাকলে ঘরেই এই কেক বানানো যায়। ইভিনিং টাইম যদি এই কেক বানানো যায় তাহলে তো একদমই জমে যাবে, আর কোনো কথাই নেই। এই কেকটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইহদিনা কিচেন। এখানে আমি বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি কেক বানানোর জন্য সর্বপ্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এখানে আমি 2টা ডিম ভেঙে দেব। আজকে যেহেতু আমি 2টা ডিম দিয়ে কেকটা তৈরি করে নেব, আপনারা চাইলে বেশিও করতে পারেন বা কমও নিতে পারেন। এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডিমটা ফাটানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব হাফ বাটি চিনি, বেকিং পাউডার আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে আমি একসাথে আবারও মিক্স করে নেব। এই ব্যাটারটা কিন্তু একদম পুরা সুন্দর করে বানাতে হবে, তাহলে কেকটা সুন্দর হবে। এখন আমি এখানে দিয়ে দেব সাদা তেল হাফ বাটি। তেলটাকেও আমি আবার এটার সাথে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দেব চীনাবাদাম। বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব আমি 1 বাটি ময়দা। এখন আমি আবারও এটাকে একসাথে মিশিয়ে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে করে মিক্স করে নিতে হবে। তো আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। দেখেন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। এর ঘনত্বটা কিন্তু এরকম রাখতে হবে, এর চেয়ে পাতলাও করা যাবে না, এর চেয়ে বেশি ঘনও করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এইভাবে ব্যাটারটা আপনারা বানিয়ে নেবেন। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। রেখে আমি আর একটা ছোটো সাইজের পাত্র নিয়েছি, এটাতে আমি তেল ব্রাশ করে নেব। তো এইভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি আমি। এখন আমি একটা পেপার দিয়ে দেব এর উপরে। পেপারটার উপরেও আমি অল্প করে তেল ব্রাশ করে দেব। তো দেখতেই পাচ্ছেন এভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি আমি। এখন আমি এখানে ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটাকে এভাবে উপর থেকে ছেড়ে দিতে হবে, যাতে এর ভিতরে কোনো ফাঁকা না থাকে। এখন হাতের সাহায্যে এইভাবে নাড়াচাড়া দিয়ে দেব। এখন আমি এটাকে সাইডে রেখে চুলায় একটা আমি পাতিল বসিয়ে দেব। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ডের মাঝে আমি এখন ব্যাটারটাকে দিয়ে দেব। আমি যেহেতু আজকে এই কেকটা গ্যাসের চুলায় বানিয়ে নিব, তাই আমি চুলায় বসিয়ে দিলাম ঠিকঠাক মতো। এখন আমি ঢেকে দেব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো দেখেন আমার কেকটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। এটাকে এখন চেক করে নিতে হবে ভিতরটা কেমন হয়েছে। আমি একটা কাঠির সাহায্যে এটাকে চেক করে নেব। তো দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম সুন্দর হয়ে উঠে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, আর চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। তো দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে।
কেকটাকে আমি সাইডে দিয়ে এখন একটা চাকুর সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিব। এখন আমি এটাকে একটা পাত্রতে ঢেলে নিব। এইভাবে দিয়ে আমি উল্টিয়ে দেব। দেখেন এর তলাটা কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দরই হয়েছে। এখন আমি এই পেপারটাকে উঠিয়ে নেব। আমি আজকে এই কেকটাতে কিন্তু ক্যারামেল তৈরি করে দিই নাই, আমি একদম খুব সহজভাবে বানিয়েছি। আপনারা ঘরে বানিয়ে এইভাবে ট্রাই করতে পারেন। একদম কম সময় আর কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। এই কেকটা কিন্তু ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে থাকে। হাতে অল্প সময় থাকলে ঘরে কিন্তু কেকগুলি বানিয়ে নেওয়া যায়, বাজার থেকে আর কিনে খেতে লাগে না। তো দেখেন আমি কেটে দেখিয়েছি, আর এই কেকটা দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে, ভিতরটাও কত সুন্দর হয়েছে। যারা যারা ভাবতেছেন কেক কিভাবে বানাবো, কিভাবে বানানো যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তারা কিন্তু এই ভিডিওটা দেখলে একদম খুব সহজে বানিয়ে নিতে পারবে টিপসগুলো ফলো করলে। তাহলে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।